নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের ২৮ তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি। মহাভারতের সভাপর্বের ৩য় অধ্যায়ের অন্তিম অংশ। ময়দানবের দ্বারা পাণ্ডবদের সভা নির্মাণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ময়দানব বৃষপর্বার রাজভবন থেকে সমস্ত সংরক্ষিত ধনসম্পদ গ্রহণ করে খাণ্ডবপ্রস্থে ফিরে এসে অলোক সামান্য ত্রিলোক বিখ্যাত মণিময় এক সভা নির্মাণ করল। ভীমকে গদা এবং অর্জুনকে দেবদত্ত মহাশঙ্খ সমর্পণ করল। ওই শঙ্খ ধ্বনিত হলে সকল লোক কম্পিত হয়ে উঠত। সুবর্ণ নির্মিত তরুরাজি বিরাজিত সভামণ্ডপ চতুর্দিকে ৫০০ হস্ত বিস্তীর্ণ হয়েছিল। পাণ্ডবদের সভা অগ্নি, সূর্য এবং চন্দ্রের সভার মতো সব দিক থেকে শোভা পেতে লাগল। সেই সভার প্রভা সূর্যের অতি ঔজ্জ্বল্যকেও প্রতিহত করত। সেই সময় অলোক সামান্য সেই সভা নিজেও তেজপুঞ্জের দ্বারা যেন জ্বলে উঠত। বিপুল রমণীয় পাপনাশক শ্রমহারক রত্নপ্রকারে মণ্ডিত বহু চিত্র প্রশোভিত অতি উত্তম দ্রব্যসম্ভারশালী দিয়ে বহু ধনসম্পন্ন গগনব্যাপী বিশ্বকর্মা নির্মিত যাদব সভা, দেবসভা এবং ব্রহ্মসভাও পাণ্ডবদের সভার কাছে পরাজিত হয়েছিল। ময়দানবের আদেশ অনুসারে গগনচর, মহাঘোর, মহাকায়, মহাবল, রক্তনেত্র, শক্তিকর্ণ, আয়ুধধারী সহস্র অষ্টকিঙ্কর এবং রাক্ষস ওই রমণীয় সভার রক্ষণাবেক্ষণের জন্য রক্ষিত ছিল এবং আবশ্যক মতে বহন করে তাকে স্থানান্তরেও নিয়ে যেত। ময়দানব ওই সভাস্থলে এক অপূর্ব সরোবর প্রস্তুত করেছিল। ওই সরোবরের সোপান পরম্পরা স্ফটিকময়, পরিসর বেদিকা সমস্তই মণি নির্মিত, জল অতি স্বচ্ছ, পঙ্কশূন্য এবং সুবর্ণ নির্মিত মৎস্য কূর্ম ছিল। মণিময় মৃণালে পরিশোভিত বৈদুর্যপত্রে অলঙ্কৃত বিকশিত স্বর্ণের কমল তার ঔজ্জ্বল্য অতি অদ্ভুত মনোহারিণী শোভা সম্পাদন করছিল। হংস, কারণ্ডব, সারস, চক্রবাক প্রভৃতি জলবিহঙ্গমগণ তীরে এবং জলে বিহার করে প্রত্যেকের মন হরণ করে নিত। মুক্তা ফল এবং নানাবিধ রত্নে তার চতুর্দিক সমাচ্ছন্ন হয়েছিল। রাজাদের মধ্যে কেউ কেউ সেই সরোবরের সামনে উপস্থিত হয়েও সহসা তাকে সরোবর বলে বুঝতে পারেননি। তারা অজ্ঞানতাবশত সরোবরের উপর দিয়ে যেতে উদ্যত হয়েছিলেন। সেই সভার উভয় দিকে ফল, ফুল, কিশলয়ে শোভিত নীলবর্ণ সুশীতল ছায়া সম্পন্ন নানাবিধ উন্নত বৃক্ষে সন্নিবেশিত ছিল। অতি সুরভি কানন এবং হংস কারণ্ডব চক্রবাকে শোভিত পুষ্করিণী সবই সভার চারিদিকে শোভা বিস্তার করতে লাগল। সেখানকার বাতাস জলে এবং স্থলে পদ্মের গন্ধ গ্রহণ করে পাণ্ডবদের সেবা করতে লাগল।
ময়দানব। চতুর্দশ মাসে সেই রমণীয় সভা ভূমি নির্মাণ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সমাপ্তি সংবাদ প্রদান করল। আজ মহাভারতের সভাপর্বের তৃতীয় অধ্যায়ের অন্তিম অংশ ময়দানবের দ্বারা পাণ্ডবদের সভা নির্মাণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পরিতাপ। বৃষ, অবৈধ সম্পর্ক। মিথুন, বিচ্ছেদ। কর্কট, আশাভঙ্গ। সিংহ, বিদ্যা অনুরাগ। কন্যা, বেদনাহত। তুলা, বিপথে চালিত। বৃশ্চিক, পারিবারিক ব্যস্ততা। ধনু, কন্যার জন্য গর্বিত। মকর, প্রতিবেশী কলহ। কুম্ভ, উদ্যম বৃদ্ধি। মীন, শ্লেষা আধিক্য। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।